মৌ, বল এটা কোথায় নিয়ে আসলি? কি সব নোংরা আবর্জনা, চারদিকে নোংরা, এসব জায়গায় মানুষ থাকে? শোন, মানুষ থাকে না, বাট আমরা থাকতাম, এখনো পর্যন্ত এখানেই থাকি। তুই ভুলে যাস না আপু যে এটা আমাদের গ্রাম। ওফো, এসব গ্রামে আমি জীবনেও থাকবো না। আচ্ছা, তুই আমাকে ঢাকা থেকে কেন এখানে নিয়ে আসলি সেটা বলতো। কেন, মাকে তোর দেখতে মন চায় না? দেখতে মন চায়? তুই মাকে শহরে নিয়ে যেতে পারতি। শহর থেকে আমাকে কেন গ্রাম অঞ্চলে আনতে হবে? এইসব ডিসকাস্টিং জায়গায় আমি থাকবো? ইম্পসিবল। চল আমরা এখন ব্যাক করি। আপু, তুই না একটা যাচ্ছা তাই। তুই যেখানে জন্মগ্রহণ করেছিস, যেখান থেকে বড় হয়ে গেছিস, আর তুই সেই গ্রামের কি এখন অসম্মান করে কথা বলছিস? তোর বাদ দে, তোর সাথে আমার কথা বলাই হবে না। তুই যা বুঝবি তাই। আমি বলতেছি এইসব জায়গা আমার একদমই পছন্দ না। সেই সব জায়গায় তুই আমাকে নিয়ে আসছিস। আমি জাস্ট ডিসকাস্টিং এইসব জায়গায় থাকতে পারবো না। তুই আসলে বুঝতে। আমাদের এলাকায় নতুন দেখতেছি, আমার মনে হয় এই মেয়েটাকে আমার ছেলে বউ করতে হলে ভালো হতো। আমি জাস্ট আজকে এই মার সাথে দেখা করে আমি ঢাকা ব্যাক করবো। আমি এইসব জায়গায় থাকতে পারবো না। ডিসকাস্টিং একটা জায়গা। মা, মা, মা। আরে মা, তোরা আছিস? কেমন আছো? ভালো আছে মা, তুমি ভালো আছো? আচ্ছা, তো কোনো কষ্ট হয় না? কষ্ট হয় না মানে এটা কোনো জায়গা হলো? এখানে কোনো মানুষ থাকে? কি নোংরা আবর্জনা, এসব ডাস্টবিনের মধ্যে থাকো কি করে আমি বুঝি না আসলে। আমার তো আসতে অনেক সমস্যা হয়েছে। আমার থাকতে ইচ্ছা করছে না এখানে। শুধু তোমার সাথে দেখা করবো বলে আসছি, এত কষ্ট করে দেখা করেছি। এখন গো, চলে যাবো আমি। এই যে আবার শুরু করলি তুই। বাড়িতে আসতে পারলি না, 5 মিনিট হলো, এর মধ্যেই তোর এই গ্রাম পছন্দ নয়, গ্রামের পরিবেশ ভালো লাগে না, এগুলো কি আপু? তুই কি বুঝবি? তুই তো ছোট থেকে বড় হয়েছিস গ্রামে। ঢাকা শহরে তো গেলি মাত্র কিছুদিন। তুই কি এত কিছু বুঝবি নাকি? আমি তো ছোট থেকে বড়ই হয়েছি ঢাকা শহরে। সো আমার এইসব যায় না। আর মা, আমি এখন যাই তাহলে, না আমার ভালো লাগছে না এখানে। মা, গ্রাম তো গ্রামে, গ্রাম কি কখনো শহরের মতো হয়? আচ্ছা যাই হোক, চল ঘরে, চল ঘরে বসে কথা বলি। কিন্তু আচ্ছা মা, চল ঘরে, চল ঘরে বসে কথা বলি। হ্যাঁ, মনে যাহারে চায় তারে কি ভুলিতে পারি, বাপেরই কথায় রে। মনে যাহারে চায়। বাবা, আমার কণ্ঠটা সুন্দর না রে? আরেকটা গামো। ওরে ওই বেটা শোন, এই যে রাস্তাঘাটে বসে গান গাইবি আর হাত পা টেপি, তোকে সংসার করতে মন চায় না? হ বাবা, আমার তো বিয়ে করতে মন চায়, কিন্তু তুমি তো আমারে করাও না। তোর জন্য একটা মাইয়া দেখছি, চল। আমার পছন্দ হয়েছে, তোরও পছন্দ হইব। সুন্দর মতো একটা কাপড় পরে আয়, যাতে মাইয়া পছন্দ করে। ঠিক আছে বাবা, আমি সুন্দর একটা পোশাক পরুম, তোমার লগে যাবো। ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি বাবা ঠিক আছে সুন্দর পোশাক পরে আইতেছি। ঠিক আছে, ঠিক তোর আছে। বিয়ে শুধু করেন। ওকে বাবা। বাবু, আমার কপালটা মাপ দে তো, কয় আঙ্গুল? 7 আঙ্গুল। বাবু, কপালটা মনে হয় খুলে গেছে। বাপে আমারে বিয়া করাইব। বাবু আচ্ছা, কত আমি কোন পোশাকটা পরুম? একটা ব্লেজার ঠেলেজার সেই জাতীয়, যাতে মেয়ে দেখে কাইতে যায়। ব্লেজার? আমার মামা একটা ব্লেজার দিছে। হ্যাঁ? চল চল, ওইটা পরো। মা, মোবাইল মোবাইল চল। হায় রে আকাশে বাতাস। এই বাড়ি থেকে আসেন, এই বাড়ি থেকে আসেন। কে গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এটা চিল্লাচিল্লি করতেছেন বাড়ি? কে আপনি? আমি এলাকারই। তো এখানে কি চাই আপনার? শোনেন, একটা মেয়ে আমার পছন্দ হয়েছে। সি 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 সি, এই বুড়া বয়সে, হ্যাঁ? এই আপনার একটা ঠ্যাং গেছে কব্বরে, আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, আজকে আমার মাইয়া দুটো ঢাকা থেকে বাড়ি পর্যন্ত আইছে, আর এই পিছু পিছু আয়া পড়ছে না? লুচ্চা কনেকার বেড়া। আর শোনেন, আপনি ভুল বুঝেন না, আমার জন্য না, আমার ছেলের জন্য। আমার ছেলে বউ বানাবো। মা, মা, হ্যাঁ, কে এসেছে? আরে মা, কেউ না। ও আচ্ছা। ও আপনার ছেলের জন্য? হ্যাঁ। ও আল্লাহ, আগে তো কইবেন। আসেন ভাই, ভিতরে আসেন। শুনেন, আমার কথাগুলো না শুনেই তো আমার কতগুলো কথা শুনাইলেন।
আগে কইলে তো আমি এসব বকাবাজি করতাম না। আচ্ছা সমস্যা না, আসেন ভাই আসেন। ঠিক আছে ঠিক আছে চল। এই যে এই ড্রেসটা অনেক সুন্দর না, এটা অর্ডার করি। আরে অর্ডার তো করবি, কিন্তু তার আগে প্রাইস দেখ কত। প্রাইস 30,000। আসেন ভাই আসেন, আচ্ছা ঠিক আছে। বসেন। এই যে আমার মেয়ে। হ্যাঁ মা, এই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি চা খাবেন না কফি খাবেন বলেন? না ওসব কিছু খাওয়া লাগবে না, শুভ কাজটা কাজ সেরে নি। তোকে বিয়ে দিবে? তোকে তোকে আরে তোকে, আরে তুই বড় না সিরিয়ালে? দেখি আগে। আচ্ছা আমার তো এই দুটোই মাইয়া, এখন আপনি বলেন আপনার কোন মাইয়াটা পছন্দ? এই মেয়েটা পছন্দ হয়েছে। মা এটা কেমন কথা, মানে কি হচ্ছে এটা? উনি কে? আর কথা নেই বার্তা নেই, হঠাৎ করে বাড়িতে নিয়ে এসে আবার বলতেছো বিয়ে দিবে, আবার আমাকে দেখাচ্ছে কেন উনি? হ্যাঁ আমার ছেলের জন্য তোমাকে নেও। কি হ্যাঁ দেখেছিস মৌ, আমি বারবার বলেছিলাম আমি গ্রামের বাড়ি আসবো না, কিন্তু তুই আমাকে জোর করে নিয়ে আসলি। এখন মা আমাকে ধরে পেতে বিয়ে দিয়ে দিবে। এই যে তুই না বলেছিলি গ্রাম তোর ভালো লাগে না, এখন একটা উচিত কাজ হয়েছে, গ্রামের ছেলেকে বিয়ে করে সারাটা জীবন এই গ্রামে পার করবি। মা আমি এখান থেকে চলে যাবো, বিয়েটি বসতে পারবো না আমি। আচ্ছা থাম না মা। ভাই বলতেছিলাম কি, আমরা তো অনেক অসহায় গরিব, আর আপনারা তো অনেক বড় লোক। এই বিয়েটা হওয়ার পর পরে আবার কোনো ঝামেলা হবে না তো, যেহেতু আমার স্বামী নেই? শোনেন, কোনো চিন্তা করেন না, আমি যতদিন আছি ইনশাল্লাহ কোনো টেনশন নাই। আমি আসি, আমার ছেলেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। কিরে তুই না বলেছিলি যে তোর গ্রাম পছন্দ না, অথচ আজকে দেখ তোর গ্রামের ছেলের সাথে বিয়ে হবে, এখন বুঝতে পারবি। আমি কি ইচ্ছে করে করছি নাকি? মাই তো দিয়েছে। আসো আপা, এই যে আমার ছেলে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা বসো। মস্ত। চুপ থাকবে না, তোর সাথে বিয়েটা করা দিই। আচ্ছা তোরা বস, আমি একটু কিনে নাস্তা করে নিয়েছি। বাবা এই মেয়ে তোর পছন্দ হয়েছে? ঠিক আছে মা, আমরা বিয়ের ব্যবস্থা করি। আঙ্কেল, মা তো আপনাদের জন্য নাস্তা আনতে গিয়েছে, কিছুক্ষণ বসেন, নাস্তা আনলে খেয়ে তারপর যান। না আমরা বিয়ের ব্যবস্থা করি। হ্যাঁ দেখেন, আমি আপনার কাছে কিছু কথা বলতে চাই। বলো। আমি কিন্তু বিয়েতে রাজি ছিলাম না, শুধুমাত্র আমার মার মুখের দিকে তাকিয়ে আমি বিয়েতে রাজি হয়েছি। তার মানে এই না আপনি আমার সাথে যা ইচ্ছা তা করবেন। আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকাতে, এই গ্রাম অঞ্চলে এসে বিয়ে শাদী করার কোনো ইচ্ছে আমার ছিল না। আমি সব জানি, তুমি ঢাকাতে বড় হয়েছো, তোমার চলাফেরা, তোমার কালচার আমি সব জানি। ঠিক আছে, তুমি যেভাবে চাইবে আমি ঠিক সেভাবেই তোমার সাথে চলবো। আমি কোনো বাড়তি কিছু করতে যাব না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু গ্রাম অঞ্চলের মেয়েদের মতো চলাফেরা করতে পারবো না। আমার স্বাধীনতা আছে, আমাকে স্বাধীনভাবে থাকতে দিতে হবে আপনার। ঠিক আছে, তুমি স্বাধীনভাবে চলবে, আমি অবশ্যই তা দিব। আমিও তো এই যুগের ছেলে নাকি, আমি তো সবই বুঝি। তোমার চলাফেরা, তোমার স্টাইল আমি কি দেখিনি? তোমাকে আমার ভালো লেগেছে, পছন্দ করেই তো বিয়েটা করেছি। তবে তুমি যেভাবে বলবে আমি তোমার পছন্দের স্বামী হয়েই থাকবো, আমি বাড়তি কিছুতে যাব না। তাহলে আমার আর কোনো সমস্যা নেই। ওয়েল, তাহলে এখন কি আমরা ঘুমোতে যেতে পারি? ঘুমান, না করছে কি? বলো কি, আজকে বাসর রাত। সেটা তো আমি বুঝতে পারছি আপনি কি বলবেন। আমি তো বললাম আমার কোনো সমস্যা নেই, সব কথা যদি মুখে প্রকাশ করে দেই তাহলে বুঝবেন কি? এখন থেকে এই বউয়ের মনের কথা বুঝতে শিখুন মিস্টার। ঠিক আছে, তাহলে এই সাইডে আমি ঘুমাই, এই সাইডে তুমি ঘুমাও। কেন? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আমরা আলাদা কেন শুভ? তুমি না বললে তোমার স্বাধীনতা দিতে হবে, তাই বলে স্বাধীনতা দিচ্ছি। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যান্ডশেকটা করি অ্যাটলিস্ট। ওয়াও।